নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথস এর ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে তোমাদের আমি পড়াবো তৃতীয় অধ্যায় বীজগণিত, অর্থাৎ বীজগণিতের তৃতীয় অধ্যায়ে তোমাদের আছে কি বীজগাণিতিক রাশি, যেটা গতদিন আমি ফার্স্ট ক্লাস নিয়েছিলাম। আজকে তোমাদের 2 নম্বর ক্লাস নিচ্ছি। এখন প্রথম ক্লাসে আমি কিন্তু তোমাদের অনেকগুলো বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং এখানে 5টি সূত্র দিয়ে দিয়েছিলাম। বর্গ সম্বলিত বা বর্গের সাথে সংশ্লিষ্ট যে সূত্রগুলো আছে তার মধ্যে 5টি সূত্র দিয়েছি। সেই 5টি সূত্রের মধ্যে প্রথম যে 2টি সূত্র আছে, a + b হোল স্কয়ার আর একটা হলো a - b হোল স্কয়ার, এই 2টি সূত্রের আলোকে যতগুলো অনুসিদ্ধান্ত হতে পারে এরকম 7টি অনুসিদ্ধান্ত তোমাদের অ্যানালাইসিস সহ অর্থাৎ ব্যাখ্যা সহ সেগুলো বুঝিয়ে দিয়েছি গতদিন। আজ আমি তোমাদের 5 নম্বরে যার একটা সূত্র দিয়েছিলাম, ত্রিঘাত সম্পন্ন, ত্রিঘাত না মানে 3টি রাশি সম্পন্ন বা 3টি পদ সম্পন্ন কোনো একটি রাশির বর্গ নির্ণয় কীভাবে করতে হয়, আর সেই বর্গের যে সূত্রটা দিয়েছিলাম অর্থাৎ a + b + c হোল স্কয়ারের যে সূত্র, আর সেই সূত্র থেকে কিভাবে আমাদের কতগুলো অনুসিদ্ধান্তে আসতে পারি সেই অনুসিদ্ধান্তগুলো আজকে আগে আমি দেখাবো। দেখানোর পর আমি অঙ্কে চলে যাব। 3.1 অনুশীলনী প্রথম অঙ্কে চলে যাব। তার আগে আমি সূত্রটাকে একটু দেখিয়ে দিই, কিছু অনুসিদ্ধান্তগুলো একটু তোমাদেরকে বুঝিয়ে দিয়ে নিই। যেমন দেখো, আমি তোমাদেরকে অনুসিদ্ধান্ত সমূহ দেখাবো। তাহলে 5 নম্বর সূত্রটা আমাদের কি ছিল? 5 নম্বর সূত্রটাকে আমি একটু লিখে দেখাই আগে, তা না হলে তোমাদের গতদিন লিখেছিলাম মনে আছে কিনা সেটা জানি না। a + b + c হোল স্কয়ার সমান সমান কি ছিল? a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এইটাকে আমরা অন্যভাবেও লিখেছিলাম a² + b² + c² প্লাস এখানে 2 কমন নিলে দাঁড়ায় কি ab + bc + ca, এইভাবেই কিন্তু দাঁড়ায়। তাহলে এই দুইভাবে আমরা গতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন সেই দুই ভাবের মধ্যে আমি এখন তোমাদেরকে আরেকটা শেখাচ্ছি। যেমন দেখো, এইটা হলো আমাদের অরিজিনালি সূত্র। এখন এই সূত্র থেকে কি কি অনুসিদ্ধান্ত আসতে পারে সেই অনুসিদ্ধান্তগুলো আমি দেখি। দেখো, অনুসিদ্ধান্ত নম্বর 1। এখন 1 নম্বর অনুসিদ্ধান্তটা কি হতে পারে, সেই 1 নম্বর অনুসিদ্ধান্তটা কি হতে পারে সেটা দেখো। তাহলে দেখো, তাহলে আমার এই সূত্র দুইটা তো লিখলামই, একটা সূত্র একটাকে আমরা দুইভাবে লিখতে পারি, সেই লেখাটা লিখলাম। এখন এই সূত্রটাকে আমি কিন্তু কয়েকভাবে লিখতে পারি। দেখো, আগে আমি অনুসিদ্ধান্তে আসি না, আগে এটাকে আমি একটু উল্টায় যদি লিখি। দেখো, আমরা সমাধানের অঙ্কে জানি সমান সমানের ডান পাশে এবং বাম পাশে যদি কোনো রাশি থাকে, তাহলে ডান পাশের রাশিটাকে পুরাটাকে যদি বাম পাশে নিয়ে আসি এবং বাম পাশেরটাকে যদি পুরাটাকে ডান পাশে নিই, তাহলে কোনো চিহ্নের কোনো চেঞ্জ হয় না। আর যদি আংশিক আমরা স্থানান্তর করি তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এরকম আমাদের চেঞ্জ হয়ে যায়। তাহলে এখন আমরা এই পুরো রাশিটাকে আমরা বাম পাশে নিয়ে আসি আর এই পুরো রাশিটাকে ডান পাশে নিয়ে দিই। দেখো, আমরা এটাকে লিখতে পারি কি a² + b² + c² + 2 * ab + bc + ca, এরকম লিখতে পারি না? সমান সমান আমি লিখতে পারি a + b + c হোল স্কয়ার, মানে এটাকে বাম পাশে লিখলাম আর এটাকে ডান পাশে লিখলাম। লেখার পর এটা কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত না, আমি জাস্ট সূত্রটাকে একটু জাস্ট উল্টায় লিখলাম। লেখার পর এখন আসি আমি এই অনুসিদ্ধান্ত নম্বর 1 নম্বর অনুসিদ্ধান্ত। দেখো,
এই শুধু আমি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 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 সমানের ডান পাশে যেটা আছে তাই লিখলাম, ডান পাশে যা আছে তাই কিন্তু লিখলাম। এরপর বাম পাশের আছে আমাদের কি প্লাস 2 ইন্টু এই অংশ, এই পুরাটাকে আমি ওই পাশে নিয়ে নিই, তাহলে এখানে আছে কি প্লাস, এই প্লাসটাকে ওই পাশে যদি নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে মাইনাস, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এটা আমাদের একটা হয়ে গেল অনুসিদ্ধান্ত। ঠিক আরেকটা অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি, দেখো এই অংশকে বাম পাশে না রেখে আমি যদি এই অংশকে বাম পাশে রাখি, অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই পুরোটাকে যদি বাম পাশে রাখি তাহলে আমাদের ডান পাশে তো আমাদের কি আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তার সাথে মাইনাস করব এই দুইটাকে, এই যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এই পুরোটাকে, তাহলে মাইনাস করে এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আচ্ছা এখানে আরেকটা লাইন একটু বেশি বুঝাই দিই তোমাকে, আরেকটা লাইন বেশি করে বোঝাই। এখানে দেখো এই এ স্কয়ারটা আছে প্লাসের ওই পাশে গিয়ে হয়ে গেল মাইনাসের, বি স্কয়ারটা আছে প্লাসের ওই পাশে গিয়ে হয়ে গেল মাইনাসের, সি স্কয়ারটা আছে প্লাসের ওই পাশে গিয়ে হয়ে গেল মাইনাসের। আমি যদি এখানে আরেকটা লাইন বেশি করি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, মাইনাস সাইন যদি কমন নেই তাহলে কি ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমি ফার্স্ট লাইনে যেটা লিখছিলাম এটা কি এক লাইন বেশি তোমাদেরকে একটু ঘুরিয়ে বোঝাই দিলাম। তাহলে এখানে আমাদের 2ab প্লাস bc প্লাস c এর সমান আমরা এটার একটা অনুসিদ্ধান্তে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের কিন্তু অনুসিদ্ধান্ত এখানে দুইটা হয়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান কত, এটা একটা অনুসিদ্ধান্ত হলো। 2ab প্লাস bc প্লাস c এর সমান সমান কত, সেটা আর একটা অনুসিদ্ধান্ত হলো। এখান থেকে আমরা আরো একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি, লাস্ট অনুসিদ্ধান্ত। এই 2টাকে যদি আমি ও পাশে নিয়ে নেই তাহলে কি হবে, তাহলে এই 2টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ শুধু ab প্লাস bc প্লাস ca সমান সমান কি হবে, নিচে হবে 2, এই 2টা গুণ আছে ও পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, আর ও পাশে একটা যা আছে তাই থাকবে, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমাদের কিন্তু গতদিন আমি 1 আর 2 নম্বর সূত্র থেকে 7টা অনুসিদ্ধান্ত দেখাইছিলাম, আর আজকে আমি শুধুমাত্র এটা 5 নম্বর সূত্র, এই 5 নম্বর সূত্র থেকে আবার 3টা অনুসিদ্ধান্ত দেখালাম। এইগুলোকে তোমরা একদম তোমাদের খাতার ফার্স্টে সুন্দর করে নোট করে রেখে দেবে, এবং আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। এই এটা তাহলে তোমাদের অবশ্যই উঠানো হয়েছে, এ পর্যন্ত আমি স্ক্রিনশট দিয়ে তোমরা উঠিয়ে রাখতে পারো। আচ্ছা তাহলে আমাদের এটা সুন্দর করে রেখে দেবে। এবার আমি আসবো তোমাদের এই অনুশীলনীর, শুরু করব আজকে থেকে অঙ্ক করানো। এখনো কিন্তু একটা অঙ্ক করাই নেই। তাহলে এখন আমি দেখি বইতে তোমাদের প্রথম 3.1 অনুশীলনীতে কি অঙ্ক আছে সেই অঙ্কগুলো একটু দেখি। বইটা আমি হাতে নেই, দেখো বইতে আমাদের কি আছে তোমাদের নবম দশম শ্রেণী গণিত বইতে। আর এই বইয়ের 3য় অধ্যায় বীজগণিতীয় রাশি, দেখো বইতে 49 পৃষ্ঠায় এখানে 3.1 অনুশীলনী 1 নম্বর অঙ্কে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, যা তোমরা ক্লাস 7-এ করেছো, 8-এ করেছো, এখন 9-এও আবার কিছুটা দিছে, খুব বেশি দেয় না। এই কারণেই যে তোমাদের জাস্ট কয়েকটি অঙ্ক করে তোমাদের আগেকার সূত্রগুলো মনে আছে কিনা, ভুলে গেছো কিনা, বর্গ কীভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের মনে আছে কিনা, সেই জন্য এগুলিকে স্মরণ রাখার জন্য একটু প্র্যাকটিসের জন্য কয়েকটি অঙ্ক আবার দিয়ে দিয়েছে। আমি এই অঙ্কগুলো দ্রুত করে যাই, কারণ এগুলো মনে হয় না যে এত বেশি ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর প্রয়োজন আছে, কারণ ইতিপূর্বে তোমরা এগুলি খুব ভালো করেই জানো, ভালো করেই পারো। তারপরও আমি যতটুকু সম্ভব দ্রুতই অঙ্কগুলোকে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে এগুলো আমি মুছে দিলাম সব এখন। অনুশীলনী 3.1, দেখো 1-এর ক নম্বর অঙ্ক। 1-এর কতে কি আছে আমাদের বইতে, আমি বইটা দেখি। 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করো। তাহলে 2a
প্লাস 3b এর বর্গ। তাহলে এটার বর্গ মানে কি? বর্গ মানে স্কয়ার, তাই না? তাহলে এখানে আমরা লিখবো 2a প্লাস 3b হোল স্কয়ার। এখন সমান সমান, তোমরা যদি এখানে এর বর্গ এই কথাটা যদি না লিখো তাহলে কিন্তু অঙ্ক হবে না। কারণ 2a প্লাস 3b, তার নিচের লাইনে অনেকেই করো এই কাজটা, যে 2a প্লাস 3b সমান সমান 2a প্লাস 3b স্কয়ার দিয়ে দাও। এই এর বর্গ এই কথাটা লিখো না। যদি না লিখো তাহলে কি সমস্যা হতে পারে? মনে করো 5, আমরা যদি লিখি 5 সমান সমান 5 স্কয়ার সমান সমান 25, তাহলে 5 আর 5 স্কয়ার মানে 25। 5 এবং 25 দুটো কি এক জিনিস? এটা তো এক জিনিস হতে পারে না। 25 আর 5 কি এক না। তাহলে আমরা লিখতে পারি 5 এর বর্গ। তাহলে 5 এর বর্গ হলো 25, এটা হতে পারে। যার জন্য এই এর বর্গ এই কথাটা যদি না লিখো তাহলে কিন্তু অঙ্ক হবে না। অনেকেই দেখি আমরা যখন খাতা দেখি তখন সবাই না, হয়তোবা 2-4 জন এরকম ভুল বলে করো। আমি চাই একজনের জন্য ভুল বলে না করো। এই জন্য যেখানে যেখানে তোমরা ভুল বলে করো সেই ভুলগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তাহলে 2a প্লাস 3b তার হোল স্কয়ার। এখন এইটাকে আমরা মনে মনে ধরবো a, এটাকে মনে মনে ধরবো b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি তোমরা সবারই মুখস্থ আছে। আমার আগে হয়তো তোমরা বলে ফেলছো, a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, তাই না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন এই a স্কয়ার মানে এই 2 এর উপরে স্কয়ার আছে, a এর উপরে স্কয়ার আছে। তাহলে 2 এর উপরে যদি স্কয়ার হয়, 2 কে স্কয়ার করলে কত হয়? 2 ইনটু 2। 2 এর উপরে স্কয়ার মানে 2 ইনটু 2 মানে 2 কে 2 বার, 2 দুগুণে কত হয়? 4 a স্কয়ার প্লাস এখানে 3 দুগুণে 6 দুগুণে 12 ab প্লাস 3 কে যদি স্কয়ার করি 3 3 9 b স্কয়ার। এটি आंसर। তাহলে অঙ্কটা কিন্তু অতি সহজেই হয়ে গেল আমাদের। এটা অবশ্যই তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই। আমি দ্রুত অঙ্কগুলো করে যাই। দেখো খ নম্বরটা আছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার। এখানে লিখি খ নম্বর x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ। x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ কত হয়? আমরা কিভাবে লিখব? x স্কয়ার প্লাস 2y স্কয়ার এটা হোল স্কয়ার, তাই না? তাহলে সমান সমান এইটা, এই ভিতরের এই অংশটা হলো আমাদের a। আমাদের a কোনটা? a মানে a স্কয়ার সহ এই পুরাটা হলো a, আর এই 2y স্কয়ার এই পুরাটা হলো b, তাই না? তাহলে এটাকে আমরা মনে মনে ধরবো a আর এটাকে ধরবো b। তাহলে আমাদের a স্কয়ার বলতে কোনটা হবে? এই x স্কয়ারের স্কয়ার a স্কয়ার প্লাস 2 ইনটু a, a মানে কোনটা? x স্কয়ার ইনটু b কোনটা? 2y স্কয়ার। তাহলে 2ab প্লাস b স্কয়ার, b মানে কোনটা? 2y স্কয়ার, এটা হলো b, তারপর হোল স্কয়ার। সমান সমান দেখো x এর স্কয়ার আছে, তাকে স্কয়ার করলে কত হয়? 2 দুগুণে 4, তার মানে x টু দ্য পাওয়ার 4 প্লাস এই 2 এর নিচে কি আছে? এই 2 এর নিচে কিন্তু কিছু নাই মানে এই দুইটা উপরের মান। তাহলে 2 দিয়ে 2 কে গুণ করলে 2 দুগুণে 4, আর এই x স্কয়ারটাও উপরের মান x স্কয়ার, আর নিচে আছে কি? y স্কয়ার, তাই না? প্লাস এখানে এই 2 কে স্কয়ার করলে 2 দুগুণে 4, y স্কয়ার কে আবার যদি স্কয়ার করি তাহলে y টু দ্য পাওয়ার 4। এটি आंसर। তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে আমাদের ক নম্বর খ নম্বর দুইটাই হয়ে গেল। এবার আসি আমরা দেখি গ নম্বরটা কি বলছে। এগুলো মুছে দেবো, তোমরা ততক্ষণ স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তোমাদের আশা করি এটা হয়ে গেছে। ওকে, এবারে গ নম্বর। দেখো গ নম্বরে আছে আমাদের 4y মাইনাস 5x। 4y মাইনাস 5x এর বর্গ কি হবে? 4y মাইনাস 5x তার স্কয়ার সমান সমান এইটা হলো a, তার মানে 4y স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। এখন এই 4 কে স্কয়ার করলে কত হয়? 4 4 16, y কে স্কয়ার করা মানে y স্কয়ার মাইনাস, দেখো 4 দুগুণে 8, 8 5 8 40, 40 এখানে আছে x, একটা আছে y, তাহলে কি হবে? xy প্লাস 5 কে স্কয়ার করলে কত হয়? 5 5 25, x কে স্কয়ার করলে x স্কয়ার।
এটি আনসার। সহজ সহজ অঙ্ক একবারে। ঘ নম্বরটা কি আছে দেখি। ঘ নম্বরটা আছে 5x স্কয়ার মাইনাস ওয়াই, 5x স্কয়ার মাইনাস ওয়াই, ওয়াই এর বর্গ কি হবে 5x স্কয়ার মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। তাহলে এটা হলো এ আর এটা হলো বি। তাহলে আমাদের সূত্র কি a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে সূত্র অনুযায়ী 5 কে স্কয়ার করলে কত হয় 5 5 25। x স্কয়ার কে আবার স্কয়ার করলে কত হবে x টু দা পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10 x স্কয়ার y প্লাস এই y কে স্কয়ার করলে y স্কয়ার। এটি आंसर। দেখো খুবই সহজ সহজ অঙ্ক কিন্তু। তাহলে আমাদের গ ঘ দুইটি হয়ে গেল। এই দুটো অবশ্যই তোমরা আশা করি স্ক্রিনশট দিয়ে তোমরা রেখেছো। তাহলে আমাদের 4টি অঙ্ক কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী অঙ্কটা আমরা দেখি। এর পরবর্তী অঙ্কটা